ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার, ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায়। এদিন সকালে তালডাংরা থানার কাছে ওই পোস্টার দেখা যায়। পাশে তৃণমূলের কার্যালয়, অদূরেই আবার বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির বাড়ি। ওই এলাকাতেই 3টে পোস্টার দেখতে পান স্থানীয়রা। পোস্টারে তাদের একাধিক নেতার মৃত্যুর বদলার দাবি করে সিভিক কর্মী ও পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একসময় বাঁকুড়া জেলার বিস্তীর্ণ জঙ্গল মহলে মাওবাদী কার্যকলাপ দেখা গেলেও তালডাংরা বাজারে কখনোই মাওবাদীদের অস্তিত্ব টের পাওয়া যায়নি। নাশকতা তো দূর, তালডাংরা এলাকায় মাওবাদী পোস্টার পড়ারও ঘটনা এতদিন ছিল নজিরবিহীন। এবার দেখা গেল পোস্টার। এদিন সকালে সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা 3টি মাওবাদী নামাঙ্কিত পোস্টার চোখে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে সব পোস্টারেই লেখা বক্তব্য এক। জল জমি জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়েছে ওই পোস্টারে। একই সঙ্গে সিভিক কর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, এবার তোমাদের পালা। পোস্টারের নিচের অংশে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। পোস্টারগুলি নজরে আসার পরই তড়িঘড়ি সেগুলো ছিঁড়ে দেয় তালডাংরা থানার পুলিশ। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। লেখা ছিল তো সিপিআইএম লিখেছে, সিপিআই ও মাওবাদী লেখা ছিল। কি লেখা ছিল পোস্টারে? ওই ওই কিষানজি মৃত্যুর বদলা চায়, আর ভোট নয় চোট চায়, এরকম লেখা ছিল। ভোট নয় চোট চায়। নিচে লেখা ছিল যে সিপিআই মাওবাদী। হ্যাঁ, সিপিআই। কখন দিলেন আপনারা? আমি দোকান খুঁজছিল ওই 8টার সময়, সকাল 8টার সময়। তার আগে আগের দিন দেখেনি তো? না, কাল গতকাল তো জল ঝড় হয়েছে, অত আমরা দেখিনি কোথায় কি দিয়েছে। আজ সকালে দেখছি যে অনেকেই দেখছে। আপনারা দেখবেন? হ্যাঁ। এর আগে পড়েছিল মাওবাদী? না না, আমাদের এধারে মাওবাদী কখনো পোস্টার পড়েন। এই প্রথম। কোথাও কি আতঙ্ক পরিবেশ করি? না না, সেরকম কিছু না, কিছুই নাই। কিভাবে কে দিয়েছে কি ঠিক বুঝতে পারছি। কারা ফেললো এই পোস্টারটা? কারা ফেললো বলে মনে হচ্ছে? খারাপ ছিল, কারা ফেলেছে বলে মনে ফেলেছে ওই যারা লিখেছে নিচে তো লেখাই ছিল কারা ফেলেছে, সে নিচে মাওবাদী লেখাই ছিল। পোস্টারটা আপনারা গিয়ে স্পষ্ট দেখেছেন নাকি? হ্যাঁ, স্পষ্টই ছিল, তখন পুরোটাই ছিল। এখন তো দেখছি যে সেই খুলে ফেলে দিচ্ছে, ছিঁড়ে দিয়েছে। কে ছিঁড়লো? সেটাও দেখিনি কে ছিঁড়েছে সেটাও। এলাকায় মূলত প্রথমেই হ্যাঁ, আমাদের এলাকায় প্রথমে সিপিআই। এই এলাকায় তো সিপিএম এর সময় মানে বাম আমলে তো বাম নেতা টুকরে বাম নেতা এলাকায় স্থান ছিল। বর্তমানে সভাধিপতি এলাকায় তৃণমূলের জামানায় সভাধিপতি বাড়ি তালডাংরা এলাকায়। হ্যাঁ, তো এই তো সেখানে হ্যাঁ, সভাধিপতির বাড়ি থেকে হয়তো কয়েক মিটার দূরে কয়েক মিটার কয়েক ফুট বলতে হবে। কয়েক ফুট দূরে। কোথাও কি একটা পরিবেশ? না না, সেরকম এখানে তো শান্তিপ্রিয় মানুষ, এখানে তো মানুষ কোনো অসুবিধা নাই। এইসব মানুষ ঝুড়ি ঝামেলাতে নাই এখানে। ওই কাগজটা দেখলাম লেখা আছে। প্রস্তাব দেখলেন? কি লেখা ছিল? কি লেখা ছিল জানি না। অনেকে দেখেছে? হ্যাঁ, অনেকে দেখেছে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তখন আমি এসে দাঁড়ালাম, দেখছি বলছো কি মহাবাদী না কি বলছে এরকম। মাওবাদী? হ্যাঁ, লেখা মাওবাদী লেখা পোস্টার। কি লেখা ছিল পোস্টার? না না, ওরা বুঝতে পারে। কালকে ছিল পোস্টারটা? না, কালকে রাতে ছিল না, সকালে উঠে দেখছেন? হ্যাঁ। এর আগে পড়েছিল পোস্টার এখানে? হ্যাঁ, এই মাওবাদী লেখা পোস্টার? না না, ওসব কিছু পড়ে না। তবে কি ছিড়লো কারা? জানি না কে ছিল, আমি থাকি না, আমি বাজারে গেছি। এই যে মাওবাদী লেখা পোস্টার পড়েছে, ভয় লাগছে? না, ভয়ের কিছু নেই। ভয় লাগছে না? লেখা আছে, কি কি করে জানবো কি হবে না হবে সেটা আমরা কি করে বলবো? এর আগে তো মাওবাদীদের প্রচন্ড প্রভাব লক্ষ্য করা গেছে খেলায়। না না, ভয় লাগছে না? না। এই প্রথম পোস্টার পড়লো নাকি এলাকায়? হ্যাঁ হ্যাঁ, এর আগে পড়ে দিত? সকালে আপনারা দেখলেন নাকি? কি নাম আপনার? আমার নাম অশোক দাস। অশোক? অশোক দাস। বাড়ি কালডাংরাতে? হ্যাঁ, কালডাংরা? কালনা এইখানে। মানে যেখানে পোস্টার পড়ছে তার কাছে লাগলো ঘর নাকি? হ্যাঁ হ্যাঁ।